সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘদিন পর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আসলে ইউকেতে আসার পরে একেবারে সময় করতে পারতেছি না। তবে আজকে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। একটা না, আরেকটা ব্যাপার, একটা নতুন একটা ফল সম্পর্কে আপনাদেরকে পরিচিত করে দিব। তার আগে আপনাদেরকে এখন বলবো যে খেজুর গাছে কি কি রাসায়নিক সার দিতে হবে এখন। আর কিন্তু বেশি সময় নাই দর্শক। এখন যদি ঠিকমতো যত্ন না করা যায় তাহলে কিন্তু ফল পেতে কিন্তু সমস্যা হবে। ফল পাওয়ার সম্ভাবনা একেবারেই কম। তো আমি সেজন্য আপনাদেরকে বলতেছি, তো আপনারা একটু কেয়ারফুল হবেন ব্যাপারটা নিয়ে। তো এর আগে আপনাদেরকে জৈব সার দিতে বলছিলাম। তো যারা জৈব সার দিছেন, জৈব সারের ঠিক উপরে 2 থেকে 2.5 ইঞ্চি এইরকম করে একটু মাটি তুলে আপনার পটাশ, ফসফেট, ড্যাব এগুলো আপনাকে দিতে হবে। ও ও সাথে অবশ্যই বোরন দিতে হবে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। বোরন অনেক সময় স্প্রে করেও দেওয়া যায়। তো দুটাই দিবেন। বোরন দিলে গাছের গ্রোথও ভালো হয়, অনেক পোকামাকড়ের আক্রমণটা কম হয়। আর এখন পোকামাকড়ের ব্যাপারটা একটু বিশেষভাবে আপনাদের মনে রাখতে হবে। এখন যদি পোকামাকড় যদি গাছে যদি ঠিকমতো যদি সরানো না যায়, তাহলে কয়েকদিন পর যখন গাছে যখন আপনার মোচা আসবে, তখন কিন্তু বেশি ওষুধ কিন্তু আপনারা দিতে পারবেন না। তার ফলশ্রুতিতে কি হবে, গাছের সমস্যা হবে। এবং আর একটা ব্যাপার, গাছে যখন মোচা আসে তার আগে কিন্তু অনেক রকমের পোকার আক্রমণটা আরও বেশি হয়। এটা মোচার জন্যও হয়, অনেক রকম কারণে বেশি হয়। তো সেজন্য অবশ্যই পোকার ওষুধটা আপনাদেরকে দিতে হবে। জানি না কে কী ব্যবহার করতেছেন, তবে মোটামুটি বাজারে অনেক রকমের ওষুধ পাওয়া যায়। এগুলোর যে কোনো একটা ব্যবহার করলে ভালো হবে। আর এর সাথে সবচাইতে বড় ব্যাপার, এর সাথে পোকার সাথে অবশ্যই আপনারা যে কোনো রকমের ছত্রাকনাশক, যেমন রিডোমিল গোল্ড, আর টিল্থ, এটা মিক্স করে ব্যবহার করতে পারেন। এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখন শীত পড়তেছে বাংলাদেশে। তো এখন এই শীত পড়ার কারণে নানান রকমের ছত্রাকজনিত অসুখ দেখা দিবে। তো এই জন্য এটা ব্যবহার করতে পারেন। তো আমি আরও বিস্তারিত আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে এ নিয়ে কথা বলবো। আর দ্বিতীয় যে ব্যাপারটা, গাছের আমি আজকে একটা আপনাদের হরমোনের বলবো আর কি, নাম বলবো। এটা হচ্ছে প্রোটোজেন, সিনজেন্টা কোম্পানির। এটা ব্যবহার করতে পারেন 15 দিন পর পর। এটা এটা ব্যবহার করলে খুব ভালো হবে, কারণ এটা গাছের জন্য আমরা অনেক রকমের কিছু ব্যবহার করি, কিন্তু এটা গাছের জন্য খুব ভালো হবে। এবং ফল ফুলের জন্য ফুল সহজে ঝরবে না এবং ফলগুলো আসবে। এই জন্য প্রোটোজেনটা খুব ভালো, আপনারা জানেন সিনজেন্টা কোম্পানির। এটা অবশ্যই ব্যবহার করবেন। তো ছত্রাকনাশক, পোকার ওষুধ, আমি কীটনাশকের নাম বললাম না, বাজারে অনেক রকম কীটনাশক পাওয়া যায়। যে কোনো একটা ব্যবহার করবেন। কীটনাশক এক রকমের ব্যবহার করলে সমস্যা আসলে ঘুরে ঘুরে ব্যবহার করতে হবে। তো প্রত্যেকবার আলাদা আলাদা রকমের দিবেন। তো সেজন্য বললাম না, আপনারা যেটা হয় ব্যবহার করবেন, সমস্যা নেই। তো প্রোটোজেনটা অবশ্যই ব্যবহার করবেন, সিনজেন্টা কোম্পানির। তো দর্শক, আর একটা ব্যাপার, আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, তবে আর একটা ব্যাপার নিয়ে আমি আপনাদেরকে সাথে একটা জিনিস দেখাবো। আপনারা এই ফলটা এই ফলটা তো আপনারা চিনছেন অনেকেই। দেখেন, খুব ভালো মতো দেখেন ফলটা। এটা লিচুর মতো একটা ফল। এটা লিচু গোত্রেরই একটা ফল। এটা আমাদের এশিয়ান ফল। লিচুর সাথে পার্থক্য হলো, লিচু যদি বেশি খান পেটে অনেক রকমের সমস্যা হয়, অনেক রকমের হতে পারে। এটার এটা আগে আমি অনেক আগে, এটা মূলত মালয়েশিয়া এবং থাইল্যান্ডে পাওয়া যায়। এটা রামবুতান, আপনারা জানেন। এটা আমি অনেক আগে কিনে কিনে খাইতাম, 2 কেজি 2.5 কেজি করে, কোনো দিন কোনো সমস্যা হতো না।
আর এত স্বাদ, লিচুর থেকে 7 আর 10 গুণ বেশি স্বাদ এই ফলটা। খোসা কিন্তু খুব শক্ত, দেখেন একেবারে লিচু, একেবারে লিচুর মতো, অনেক মিষ্টি, এত মিষ্টি চিন্তা করা যায় না, এর ধারে লিচু করতে পারবে না। তো আমি যে কথাটা আপনাদেরকে বলতেছি, এটা আমার একটা প্রিয় ফল, আমি মিষ্টি খুব পছন্দ করি, সবেদা আমার খুব পছন্দ। এই ফলটাও, এই যে এই বিচিটা, এটা দিয়ে কিন্তু এই গাছ হবে। বাংলাদেশে যে যেই কথাই বলুক, আমরা যারা খেজুর গাছ করছি এর থেকে কঠিন আর কিছু নাই। এটা আমাদের এশিয়ান ফল, এটা দিয়ে যদি বাড়ির পাশে একটা গাছ লাগাতে পারেন, লিচু গাছ লাগানো লাগবে না, মানে অনেক সুন্দর একটা ফল। এটা সম্ভবত ঢাকায় পাওয়া যায়, বা যাদের মালয়েশিয়া, থাইল্যান্ডের লোকজন, সিঙ্গাপুরে রিলেটিভ আছে, তারা ওখান থেকে কালেক্ট করতে পারেন। অসাধারণ সুন্দর একটা ফল, বাড়িতে খাওয়ার জন্য একটা দুটো, আমাদের যাদের খেজুর বাগান আছে তাদের অনেক জায়গা আছে, বাড়িতে খাওয়ার জন্য এই গাছ লাগানটা এটা কোনো কঠিন ব্যাপার না। এটা তো আমি আশা করি আপনারা লাগাবেন, এটা কিচ্ছু না। খেজুরের গাছের মতো যারা আমরা বীজ করছি ঠিক একই রকম সিস্টেমে রেখে দিলে আমার মনে হবে, আমি নিজেও করিনি, তবে এবার আমি লন্ডন থেকে যাওয়ার সময় কিছু নিয়ে যাব, ফলটা নিয়ে যায় অবশ্যই চেষ্টা করব বাড়ির পাশে আমার বাগানে একটা বা দুটা গাছ এটা থাকবে, শুধু খাওয়ার জন্য, বাণিজ্যিক ভিত্তিতে না। বাণিজ্যিক ভিত্তিতেও করা যায়, কিন্তু আমাদের খেজুরের মতো অতখানি প্রফিটেবল নাও হতে পারে, তবে খুব ভালো। তো দর্শক, আজকে এই পর্যন্তই, আবার আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আসবো, ভিডিওগুলো নিয়মিত দেওয়ার চেষ্টা করব। সবাইকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।